পটুয়াখালীর গলাচিপা ও পানপট্টি ইউনিয়নের সংযোগ সেতুর মাঝের অংশ ভেঙে পড়েছে। এতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ। চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সেতুটি সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় মেরামতে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ। পটুয়াখালী রাঙাবালি থেকে আয়ুব খানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর ইউনিয়ন ও পানপট্টি ইউনিয়নের বোয়ালিয়া খালের উপর 2001 সালে সংযোগ সেতুটি নির্মিত হয়। প্রায় 100 মিটার দীর্ঘ সেতুটি সংস্কার না হওয়ায় সেতুর বড় একটি অংশ ভেঙে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চলাচলের বিকল্প পথ না থাকায় স্থানীয়রা নিজেদের উদ্যোগে ডিঙি নৌকা চালু করেন। প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ সহ জীবনের ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় খাল পার হচ্ছেন। দিন দিন ঝুঁকি বাড়লেও কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। এলাকাবাসী বলছে, মানববন্ধন করলেও কর্তৃপক্ষ নেয়নি কার্যকর উদ্যোগ। সম্পর্কিত ব্রিজটি ভেঙে যাওয়ায় তারা খুবই দুর্ভোগের মধ্যে আছে। হাজার হাজার লোক আসা যাওয়া করে। বর্তমানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকাতে আমরা পারাপার করি। শিশু বাচ্চাদের নিয়ে অনেক ক্ষতি হইতেছে। এখন জনগণ, ছাত্রছাত্রী এবং রোগীদেরকে নিয়ে আসা যাওয়া একেবারেই মুশকিল। নতুন একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটা আরসিসি ব্রিজ হবে, এর প্রস্তাবনা অলরেডি দিয়েছি। আশা করি এই ব্রিজটা হয়তো বা আগামী 6 মাস এর মধ্যে যদি টেকনিকে পাস হয়ে যায়, তাহলে পরবর্তী ধাপে আমরা আগাইতে পারবো বলে আশা করছি। অন্তত পক্ষে কাঠের ব্রিজ যেন করে দেওয়া যায় স্থানীয় জনগণের যাতায়াতের সুবিধার্থে, সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে এবং তিনি সেই অনুযায়ী কাজ করছেন। ভুক্তভোগী এলাকাবাসীর প্রত্যাশা, দুর্ভোগ লাঘবে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ। লিওন আজাদ, RTV।